অনেকের হয়তো ধারণা ফেসবুকে এবং ইউটিউবে ভাইরাল হওয়ার পরে সে হয়তো প্রতি মাসে ফেসবুক কিংবা ইউটিউব থেকে কিংবা ভাইরাল হওয়ার পরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করেন। তো আজকে আমরা একটু জেনে নিই যে যারা মনে করেন ফেসবুক এবং ইউটিউব থেকে ভাইরাল হওয়ার পরে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, সেই টাকা দিয়ে অনেকে মনে করেন তার পরিবার পুরো বংশ সহকারে ভালোভাবে চলতে পারবে। যারা এটা মনে করেন তাদের জন্য আজকে আমার এই ভিডিও। বলছিলাম রিপন মিয়ার কথা, যে কিছুদিন ধরে রিপন মিয়াকে নিয়ে অনেকে খুব ভালো পজিটিভলি অনেক আলোচনামূলক পোস্ট দিতেন, অনেক আলোচনা করতেন, অনেক প্রশংসা করতেন। গতকাল থেকে কিছু সংখ্যক মানুষ রিপন মিয়ার বিপক্ষে গিয়েছে, যে অনেকে শুনেছেন রিপন মিয়া যখন তার পরিবারের তার বাবা মার ভরণ পোষণের দায়িত্ব নিচ্ছেন না, এটা নিয়ে অনেকে হয়তো অনেকভাবে টানাহেচড়া করতেছেন। তো আপনারা হয়তো জানেন ফেসবুকে যাদের মিলিয়নস ভিউ হয়, 1 মিলিয়ন ভিউ থেকে এখন $5ও দেয় না। তো একটা মানুষ এভারেজে যদি 30 মিলিয়ন ভিউ হওয়ার পরে 3 কোটি মানুষ দেখার পরে তার বর্তমান বাজারে সর্বোচ্চ 20,000 টাকার মতো ইনকাম করতে পারবে। আর 3 কোটি মানুষ দেখা এটা সোজা মোজা কথা না। দেখেন হয়তো রিপন মিয়ার দ্বারা সম্ভব যে 3 কোটি 4 কোটি মানুষ প্রতি মাসে রিচ করা তার ভিডিও। আদারওয়াইজ আমরা যারা আছি, আমরা 2 মিলিয়ন মানুষের কাছে রিচ করতে আমাদের ভিডিও প্রতি মাসে বর্তমানে অনেক হিমশিম যাচ্ছে। তো যারা মনে করেন ফেসবুক থেকে ভাইরাল হওয়ার পরে অনেক টাকা ইনকাম করবেন, দেখেন ভাইরাল হওয়ার পরে একটা মানুষ জীবন আগে যখন মানুষ চিনত না যত সহজ ছিল, একটা মানুষ ভাইরাল হওয়ার পরে জীবনটা আরো বেশি কঠিন হয়ে যায়। কেন কঠিন হয়ে যায়? চাইলে সে যেখানে সেখানে যেতে পারে না। এই যে আমার ব্যাপারটা বলি, অনেকে বলতেন, আমার ফ্যামিলিকে অনেকে বলেন, অনেকে আমার বাবা মাকে আমাকেও বলেন, আমি নাকি প্রতি মাসে ফেসবুক ইউটিউব থেকে আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করি। তো আমার ইনকামের সোর্স দেখেন, হয়তো ছোটোখাটো কিছু স্পন্সর পাই, সেখান থেকে কিছু টাকা আয় করি আমার ইউটিউব থেকে ফেসবুক থেকে, সেখান থেকে কিছু, এই যে আমার গার্মেন্টসটা অনেকে দেখছেন, এখান থেকেও মোটামুটি কিছু টাকা সামান্য সামান্য ইনকাম হয়, যেটা দিয়ে হয়তো মোটামুটি আমার পরিবার নিয়ে ভালো আছি। অনেকে বলতেছেন রিপন মিয়া এই যে তার বিয়ে করেছেন, তার ওয়াইফ আছে, বাচ্চা কাচ্চা আছে, তাদের কথা কেন এতদিন তিনি অস্বীকার করতেন এবং তিনি কেন বলতেন রিপন মিয়া বিয়ে করেন নাই? তো দেখেন বাংলাদেশে অসংখ্য অনেক মানুষ আছেন যাদের মা বাবা এখনো বৃদ্ধাশ্রমে আছে, তাদেরকে নিয়ে কেউ কোনো মাথা ব্যথা করছেন না। ও রিপন মিয়ার ব্যাপারটা ইন্টারফেয়ার করার পরে অনেকের হয়তো রুজি রোজগার হবে। যেমন ধরেন রিপন মিয়া যখন ফেসবুকে পোস্ট দিচ্ছেন যে আমার ফ্যামিলির উইদাউট পারমিশনে, অনেকে হয়তো আমার ফ্যামিলি নিয়ে তারা নিউজ করেছে, তাদেরকে হয়তো আপত্তিকর এমন কোনো কিছু প্রশ্ন করেছেন, তারা হয়তো জানে না যে আসলে কোনটা বলার পরে কোনটা কি হবে। হ্যাঁ, অনেকে বলতে পারেন আমি হয়তো রিপন মিয়ার পক্ষে না, আমি কারো পক্ষে না। দেখেন বাংলাদেশে আপনারা জানেন আজকে যখন মিরপুরে আগুন লেগে অসংখ্য বাচ্চা আজকে অগ্নিকাণ্ড হয়ে নাপেরার দেশে চলে গেছেন, আর মাইলস্টোন যখন স্কুল ছিল সেখানে অনেকে ছুটে গেছেন ভাইরাল হওয়ার জন্য না, আর আজকে মিরপুরে এই যে গরিব অসহায় মানুষ আগুনে পুড়ে তারা নাপেরার দেশে চলে যাইতেছেন, তাদের খবর কেউ নিচ্ছেন না। তো ওভারঅল সব মিলে যেহেতু অনেকে ভাইরালের পিছনে ছুটেন, অনেকে বলতেছেন রিপন মিয়াকে নিয়ে কেন আলোচনা হচ্ছে। তো বিশেষ করে যারা সাংবাদিক বাইরে আছেন, আপনারা যারে কোনো ভিডিও করেন, যার কাছ থেকে ইন্টারভিউ নেন, উইদাউট এনি পারমিশনে কারো পার্সোনাল ব্যাপার নিয়ে কেউ কখনো একটু ইন্টারফেয়ার করিয়েন না। কেন করবেন না? যে একজনের ব্যক্তিগত অনেক ধরনের অনেক সমস্যা আছে, আপনার পরিবারে যেমন সমস্যা আছে সেম আমার পরিবারও আছে, ওনার পরিবারে প্রত্যেকটা মানুষের ফ্যামিলিতে কোনো না কোনো একটা ঝামেলা আছে। এই ঝামেলাগুলো হয়তো এটা পাবলিক ফিগারে কখন আসে, যেমন ধরেন সাকিব আল হাসান যদি এখন শুনে কেউ তার সাকিব আল হাসানের ওয়াইফ তিনি ডিভোর্স দিয়ে দিচ্ছে, তখন পুরো বাংলাদেশে না পুরো ওয়ার্ল্ড এটা একটা হাইপ ক্রিয়েট হবে। কিন্তু আমার মতো নাজিম খানের যদি শুনে, এটা কেউ মাতামাতি করবে না, কারণ আমার এই ব্যাপারটা নিয়ে ইন্টারেস্টিং কিংবা আমার এই ব্যাপার কারো কাছে ভালো লাগবে না। কাজেই রিপন মিয়ার এই ব্যাপারটা এখানে স্টপ রাখেন। দেশে আরো অসংখ্য অনেক ক্রাইমার আছেন, অনেক অকারেন্স করেন, তাদের ব্যাপারে কেউ কোনো ধরনের কোনো কথা বলতেছেন না, আর অথচ রিপন মিয়া তার বাবা মাকে ভাত দিচ্ছেন না এটা বলতেছেন। দেখেন আজকে তার গ্রামের একজন মুরব্বী বলেছেন রিপন মিয়া চেষ্টা করতেছেন তার জায়গা থেকে তার মাকে ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার জন্য, কিন্তু তার মা বাবা নিচ্ছেন না। দেখেন অনেক সময় দেখা যায় বাবা মা হাজারটা ভুল করার পরও সেই ভুলগুলো টাইমলাইনে আসে না, কিন্তু সন্তান একটা ভুল করার পরে সেই ভুলটা কিন্তু অনেকে টাইমলাইনে নিয়ে আসেন।
ভুল কিন্তু উভয়ের থাকে। তারপরও বাবা মার কারণে আমরা এই পৃথিবীর মুখ দেখেছি। বাবা মা সব সময় সব ভুলের ঊর্ধ্বে, বাবা মার প্রতি অনেক শ্রদ্ধা সম্মান রেখে রিপন ভাই, আপনি যদি কোনো ভুল ত্রুটি করে থাকেন আপনার বাবা মার সাথে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আজকের পর থেকে অন্তত পক্ষে মিডিয়াতে যারা সমালোচনা করতেছে সেগুলো অ্যাভয়েড করে আগের মতো আবার আপনি আপনার যেই অগ্রগতি সেদিকে ফোকাস দেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।